সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ঈদ মিলাদুন নবী কতটা কোরআন হাদিস সম্মত, ঈদ মিলাদুন নবী করলে কি ফায়দা হবে, ঈদ মিলাদুন নবী থেকে দুনিয়া এবং আখিরাতে আমরা কি বেনিফিট পাবো, সেই বিষয়ে আলোচনা করার জন্য এই জন্য আমি শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির নিকট পাঠিয়েছেন। আরসালনাকা দ্বারা কি করেছেন? আপনাদেরকে একটা কথা আমি বলে রাখি, 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসে 12 তারিখ সোমবারে নবীর সেটা আগমন ছিল। কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন খলাকা শব্দ ব্যবহার করেছেন, সৃষ্টি শব্দ ব্যবহার করেছেন। কিন্তু আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আয়াত নাজিল করেছেন সেখানে আরসালনাকা শব্দ ব্যবহার করেছেন। বুঝতে হবে বাবার, আমার আলোচনা বুঝতে হবে। আলোচনা যদি মন দিয়ে না শোনেন, না বোঝেন, তাহলে পরের দিন সকালবেলা কি বলবেন, এখান থেকে কি নিছেন, এটা একটু কনফিডেন্সলি একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেছেন কি, আমি মানব জাতির নিকট আমার বন্ধুকে আমার হাবিবকে বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছি। আল্লাহ এখানে বাশীরা শব্দের অন্তর্ভুক্ত একটা গ্রুপ আর নাযীরা শব্দের অন্তর্ভুক্ত বাকি সব গ্রুপ। যেমন বলে হুজুর কেন বললেন ঈদ মিলাদুন নবী উদযাপন করছে আহলে সুন্নাত ওয়াল জামাত আর বাতিল ফিরকারা উদযাপন করছে সিরাতুন নবী? নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, একটা মানুষের কি, আমি মানুষ দিয়ে বলছি পরে নবীর কাছে যাচ্ছে, একটা মানুষের কি আগে জন্ম হয় নাকি আগে তার বৈশিষ্ট্য সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে, তার ক্যারেক্টার সম্পর্কে, তার ক্যারিয়ার সম্পর্কে, তার জীবনী সম্পর্কে আলোচনা হয়? কোনটা আগে? কি তার জন্ম না? আপনার আমরা পৃথিবীতে গুনাহগার মানুষ যখন আসি, ছেলে আসুক মেয়ে আসুক, বাবা মা কি খুশি হয় না? দাওয়াত খাওয়ায় না? আনন্দ উৎসব করে না? আলেম দাওয়াত দেয় না? সাধারণ মানুষের ক্ষেত্রে যদি আপনার একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে পৃথিবীর বাবা মা যদি এত আনন্দিত হতে পারে, এটার কোনো দলিল তারা খোঁজে না। তাদের বাচ্চা কাচ্চা পৃথিবীতে আসার পরে তারা দোয়া পড়ায়, মিলাদ পড়ায়, নাম রাখে, যা অনুষ্ঠান করে আনন্দিত হয়, ঠিক কিনা বলেন? কিন্তু যেই নবী না আসলে আজকে তার বাচ্চা আসতো না এবং সেও আসতো না, তারা সেই নবীর আগমন, সেই নবীর মিলাদকে তারা অস্বীকার করে, সিরাতুন নবী পালন করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা কি নবীর প্রেমিক নাকি গুস্তাখে রাসূল? আমি তাদেরকে বেয়াদব ছাড়া আর কিছুই বলতে পারলাম না। কারণ আল্লাহ বলে হুজুর আপনি কেন বেয়াদব বলেছেন? বেয়াদব বলারও কিন্তু লজিক এখানে আছে। কেননা বন্ধুরে আমার, ঈসা রুহুল্লাহ যখন পৃথিবীর বুকে নবী হিসেবে প্রকাশিত হলেন, নবী হিসেবে যখন পৃথিবীর বুকে যখন তিনি কদম বাড়িয়ে দিলেন, তখন ওনার জামানায় ওনার কওমেরা প্রশ্ন করলো, আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আপনি আসমানি খাবার এনে দেখান। তিনি তো ওনার মুজিজা প্রকাশ করার জন্য সঙ্গে সঙ্গে ওই আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন খাবার পাঠিয়ে দিলেন। আমি তো এই কালের ছেলে, আমার সাথে বিজ্ঞ আলেম আছে, এখানে দর্শক সারিতেও থাকতে পারে না ইমাম স্যার, কারণ এখানে কি মাদ্রাসা বললেন একটু আগে শুনলাম? দারুস কামিল মাদ্রাসা বাদুগর দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব তখন আমার সাথে আলাপ করেছেন, আমরা আলাপ আলোচনা করেছি। এখানে ওলামায়ে কেরাম আছে, বন্ধু যদি মিথ্যা তথ্য দেই তখন ওনারা আমাকে তাৎক্ষণিকভাবে ধরতে পারবে। আমার জানা মতো আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা কোনোদিন স্বার্থের জন্য, কোনোদিন নিজের সুবিধার জন্য, নিজের আধিপত্য বিস্তারের জন্য কোরআন হাদিসকে বিকৃত করে কোনোদিন বক্তব্য দেয়নি এবং দিবেও না। কারণ তারা পরকালকে বিশ্বাস করে, একদিন ফিউচার হবে সেটা তারা বিশ্বাস করে। বন্ধু আমি আপনাদেরকে বলতে চাই, আমি সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছি। এই ঈসা রুহুল্লাহর স্বর্গীয় খাবারকে কেন্দ্র করে বন্ধু পৃথিবীর বুকে স্বর্গীয় খাবার চলে আসলো। স্বর্গীয় খাবার যখন চলে আসলো, এই খাঁচা খাবারের মধ্যে ছিল বড় একটা বোনা মাছ, এটার মধ্যে বড় বোনা মাছ ছিল, জলপাই ছিল, রুটি ছিল, খুরমা ছিল, বন্ধু অনেক কিছু ছিল। ওই ওনার সব জামানায় ওনার কওমের লোকেরা বলল, ও আল্লাহ
আল্লাহর নবী ঈসা, আপনি যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকেন, আপনার ওয়ার্ডার, আপনার কথায় আল্লাহ আসমানি খাবার পাঠিয়ে দিয়েছে, আর আপনাকে আরেকটা ফয়সালা আমাদেরকে দিতে হবে। আপনি যদি নবী হয়ে থাকেন, এই বোনা মাছটাকে আপনি জিন্দা করে দেখাতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বোনা মাছটাকে জিন্দা করে দেখাতে হবে। তাই নাকি? কয় হ। তখন কি করলেন তিনি? যখন বন্ধু বোনা মাছকে বন্ধু ইশারা করলেন, সঙ্গে সঙ্গে বোনা মাছ জিন্দা হয়ে যায়। মাছের লাফালাফি নাচানাচিতে কিতাব প্রমাণ করে এত বড় মাছ ছিল, 200 জনের উপরে মানুষ সঙ্গে সঙ্গে মারা গেছে। অসংখ্য মানুষ তখন বন্ধু কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে। বন্ধুরে আমার, ওই খাঁচার খাবারের একটা গুণ ছিল, অসুস্থ মানুষ খাইলে সুস্থ হয়ে যাবে। মাজুর খেলে বন্ধু সে তার দুর্বল, মাজুর যদি খায় সে সুস্থ হয়ে যাবে। কিন্তু ধনী কোন মানুষের জন্য বন্ধু সেই খাবার বরাদ্দ ছিল না। তৎকালীন সময়ে ঈসা রুহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন খাবার দিয়ে যেই কন্ডিশন দিয়েছেন, সব গরিব লোকেরা মান্য করেছে। কিছু ধনী লোক, সংখ্যা এসেছে আমার কাছে 400 জন। কতজন? জোরে বলেন কতজন? 400 জন। ঈসা রুহুল্লাহর এই বয়ান, তার এই কন্ডিশন তারা মানতে রাজি না। 400 জন মিলে জোর করে, প্রভাবশালী মানুষ 400 জন মিলে খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করার পরে 3 দিন তারা বন্ধু শুয়োর অবস্থায় ছিল। শুয়োর যা করে তা করেছে, শুয়োর যে যা করেছে তারাও তা করেছে। 3 দিন শুয়োর অবস্থায় থেকে তারা ইন্তেকাল করেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে হুজুর, ঈদ মিলাদুন নবীর আলোচনায় আপনি ঈসা নবীর জীবনে গেলেন কেন? কারণ ঈসা নবী পর্যন্ত আমার নবীর আগমনে আনন্দিত হয়েছেন, খুশি হয়েছেন। ঈসা রুহুল্লাহ ডেকে ডেকে বলেছে, রে আমার উম্মতের দল, আমার কওমের দল, আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল। কারণ আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম দেবে, যেই নবীর পায়ের জুতা খোলার যে যোগ্যতাও আমি ঈসার নাই। জোরে জোরে সুবহানাল্লাহ। রে বাদুপুরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদের কি বল, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয় জানালা করে তোমরা সবাই শোনো। এই বর্তমান যুগে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা সংখ্য বাড়িয়েছে। পৃথিবীর লোভে, পৃথিবীর সুখ, পৃথিবীর টাকার জন্য আমার নবীর শান আজমতকে খাটো করতেছে। নবীর মিলাদুন নবীকে বিকৃত করে তারা কি করতেছেন? সিরাত করতেছেন। জোরে জোরে নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈসা নবীকে যে আমি স্বর্গীয় খাবার পাঠিয়ে দিয়েছিলাম, এই স্বর্গীয় খাবারকে কেন্দ্র করে আজও পর্যন্ত ইহুদিরা ঈদ করে আসছে। কি করে আসছে? বেঈমানেরা ঈদ করে আসছে। তারা ঈদ শব্দটির পরিবর্তন করেনি। আর আল্লাহ রাব্বুল আলামিন আখির নবীর উম্মত যারা, আমাদেরকে ডেকে ডেকে বলতেছেন, আমি তোমাদের জন্য পাঠিয়ে দিলাম সিরাজুম মুনীরা। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরুম মুবিন, সুস্পষ্ট আলো। ওগো আল্লাহ, সেই আলোতে আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। এই আনন্দ উৎসব করলে কি লাভ হবে? ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতেও দামি। আমার আলোচনা আপনারা বুঝেন নাই? আল্লাহ কি বলেছেন? সিরাজুম মুনীরা, আমি উজ্জ্বল প্রদীপ পাঠিয়েছি, নূরুম মুবিন, সুস্পষ্ট আলো পাঠিয়েছি। এই আলোকে আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আনন্দ উৎসব করা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতেও দামি। আপনার জন্য আপনার বাবা মা, ভাই বোন, সন্তান সন্ততি মওজুদ করা ধন সম্পদ পর্যন্ত আপনার কি পুঁজি কিনা, সম্পদ কিনা? এই সব কিছুর চাইতে দামি হলো আখির নবীর আগমনে আনন্দিত হওয়া। জোরে জোরে সুবহানাল্লাহ। ভাবে বলতেছি, আপনারা বুঝেন নাই? একটু আগে আমার ছোট ভাই সুজন শাহ বলেছেন, সে একটা আয়াত লাস্ট মুহূর্তে বলে গেছেন। সে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত এবং রহমত
প্রাপ্তিতে তোমরা কি করো? তোমরা যে আল্লাহর নিয়ামত পেয়েছো, আল্লাহ বলেছেন কুল হাবিব, আপনি বলে দিন তোমরা যে আল্লাহর কাছ থেকে নিয়ামত পেয়েছো, রহমত পেয়েছো, এই রহমত প্রাপ্তিতে তোমরা আনন্দ উৎসব করো। এই আনন্দ উৎসব করলে কি লাভ হবে? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আনন্দ উৎসব করা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। জোরে জোরে সুবহানাল্লাহ। এতে কি আপনারা খুশি না বেজার? বলে হুজুর রহমত কোনটা? ওই যে বললাম, আল্লাহ যে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এখানে রহমত শব্দ আছে না নাই? কথা বলেন না কেন? রহমত কে? রহমত 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 আমার নবী। ওই যে সব সুন্নি জামাতের আলেম এবং সাধারণ মানুষদের মুখস্থ আছে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব, আল্লাহর প্রভুর প্রভুত্বের সীমানা যতটুকু, আল্লাহর হাবিবের রহমত, আল্লাহর হাবিবও সেই সীমানা পর্যন্ত রহমত। আল্লাহর সীমানা যত দূর, আমার নবীর রহমত তত দূর। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পৃথিবীর বুকে সৃষ্টির জন্য রহমত হিসাবে বন্ধু পাঠিয়েছেন। তবে যারা নবীর সাথে বেয়াদবি করবে তাদের জন্য রহমত নয়। ওই যে একটু আগে বলেছি ওয়া আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা, আমি মানব জাতির নিকট আপনাকে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছি। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন এই আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে কি বলেছেন? ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, লাস্টের দিকে বলেছেন বন্ধু, সূরা ফাতির 9 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরান লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই আয়াতে কি বলেছেন? ইন্না আরসালনাকা, নিশ্চয় আল্লাহ বলতেছেন আমি আমার হাবিবকে পাঠিয়েছি শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, সাক্ষী হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরা, এবং ভয় প্রদর্শক সতর্ককারী হিসাবে পাঠিয়েছেন। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাতে তোমরা আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রতি ঈমান আনো। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কি? আল্লাহর হাবিবকে আমাদের মাঝে পাঠিয়েছেন। কি করেছেন? আমাদের মাঝে পাঠিয়েছেন। কয়টা? এখানে কয়টা বলেছেন? শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, সাক্ষী হিসাবে। শাহিদ মানে কি? সাক্ষী। মুবাশশির মানে কি? সুসংবাদদাতা। ওয়া নাযীরা মানে কি? ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো। সর্বশেষে বন্ধু বলেছেন তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। সুবহানাল্লাহ। আপনাদের পেটে কি